সময় লাগে না জেনারেল শিক্ষার্থীদের মধ্যে। কিন্তু দেখবেন এ লাইনের শিক্ষকদের উপরে সেরকম একটা আহামরি কিছু নেই। ওস্তাদদেরকে খুবই সম্মান করে, সেরে তাজ মনে করে। ওস্তাদকে কি পরিমাণ ভক্তি করে এটা এই লাইন ছাড়া বোঝা যায় না। এই জন্য আমরাও ওস্তাদদেরকে সম্মান করব, ভক্তি করব, ওস্তাদদেরকে শ্রদ্ধা করব, তিনাদের কথা মেনে নেব, এটার মধ্যে কামিয়াবি। কত আয়াতে কারিমা আসছে রসুলের কাছে, যেগুলো মনে করেন যে সাহাবীদের একদম বিপরীতমুখী, যেগুলো হয়তোবা আজকাল আমাদের সামনে যদি আসতো তাহলে আমরা বলতাম কি যে এই আয়াত আমরা মানি না, এই আয়াত আপনার ফেরত পাঠান, এরকম হয়তো বললে ফেলতাম। কিন্তু সাহাবীদের কাছে এত কঠিন কঠিন আয়াত আসার পরেও তিনারা কি বলছেন, সামি'না, শুনেছি তো মেনে নিয়েছি, ওয়া আতা'না। তো এইভাবে সাহাবীদের কাছে যখন আয়াতে কারিমা আসছে তো তারা সাথে সাথে মেনে নিয়েছে, এক সেকেন্ড দেরি করেনি। এই জন্য যেই এলেম, যেই কোরআনের আয়াত যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তখন সেই আয়াতকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মুখ থেকে শুনছে বাণী, তো সাথে সাথে সাহাবীরা মেনে নিয়েছেন। একজন সাহাবা, মহিলা সাহাবীর ঘটনা আছে না, তিনি যাইতেছিলেন, পর্দার আয়াত নাজিল হয়নি তখনও। তো যখন রাস্তার মধ্যে শুনলেন যে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, পর্দা করা ফরজ, তো মহিলা সাহাবী তিনি কি করলেন, রাস্তার ধারে একটি জঙ্গলের মধ্যে লুকায় পড়লেন। তার কাছে তো অতিরিক্ত কোনো কাপড় নাই যে ওই কাপড় দ্বারা পর্দা করে সেখান থেকে যাবে। তো তিনার সাথে বাচ্চা ছিল, বাচ্চাকে পাঠাইয়া দিলেন, আহ, বাড়িতে পাঠাইয়া দিলেন বা কাপড় আনার ব্যবস্থা করলেন, যে সেখান থেকে তিনি কি করলেন, ওই জঙ্গল থেকে বের হয়ে, পর্দার সাথে বের হয়ে তিনি বাড়ি ফিরলেন। তো দেখেন এই যে একজন মহিলা সাহাবী, তার মধ্যে কিভাবে মানব মাদ্দা পয়দা হলো। মনে করুন আমরা হলে কি করতাম, যে বাড়ি যাওয়া পর্যন্ত তো এইভাবে যাই, তারপরে আমরা পর্দা মানবো করব। কিন্তু না, সাহাবা আজমাইনদের জীবনী থেকে কি পাওয়া যাচ্ছে যে তারা সাথে সাথে কিন্তু মানব মাদ্দা পয়দা করেছে। এরকম আমরা সেরকম ভাবে আমরাও কি করব, আমরাও শুধু এই লাইনের না, আমরা হয়তো আমরা আপনাদেরকে পড়াইতেছি বা আপনারা পড়তেছেন, শুধু আমাদেরকে ভক্তি করলেন এটা নয়, বরং আলেম, হক্কানি রব্বানি আলেমদেরকে আপনারা শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। তবে কখনো কখনো হয়তো বা কোনো আলেমকে আপনার পছন্দ নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে কি, আপনার করণীয় হবে আপনি সেই জায়গাতে চুপ থাকবেন, কোনো কথা বলতে পারবেন না। ওখানে চুপ থাকাই আপনার জন্য সমীচীন, এটাই আপনার জন্য সঠিক ফাইসালা। এজন্য আমরা ওস্তাদদের ক্ষেত্রে এবং আলেমদের ক্ষেত্রে অবশ্যই সম্মান বজায় রেখে কথা বলবো। আর যদি কোনো আলেমকে ভালো না লাগে, সেই ক্ষেত্রে আমরা ওই জায়গাতে চুপ থাকবো, ওনার ব্যাপারে কোনো কমেন্ট থাকবে না। ওটার জন্য বড়রা আছেন, ওনারা বড়রা দেখবেন। এই জন্য আমরা সবাই মানবো তো ভাই, ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের মহতারাম সাহেবের আলোচনা, পরীক্ষার কেন্দ্রিক কথাবার্তা সব শুনলেন, যেটা বুঝতে পারেননি বুঝাই দিয়েছেন। আরো যদি আপনাদের বোঝার প্রয়োজন থাকে, আমরা আছি, আমাদের মহতারাম সাহেব আছেন, আমরা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সময় দিয়ে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। জি মহতারাম সাহেব, আর কিছু থাকলে একটু বুঝাই দেন ওনাদেরকে। আমার অসুন্দর